السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الله الذي امتن على عباده بنبي المرسل، حتى اتسع على أهل الأفكار طريق الاعتبار بما فيه من القصص والأخبار. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই পুরুষোচিত কণ্ঠে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين، واستغفروه إنه هو الغفور الرحيم. صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين সকলেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله جور لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু আম্মা নাওয়ালু রব্বি কারীমের কাছে লাখো কোটি শুকর সুজুদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। तमाम পৃথিবীতে আল্লাহ পাকের যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আজকের এই জুমার দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হবে, ঠিক কি না? তাদের সাথে আল্লাহ পাক আমাদেরকেও জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বরাবরের ন্যায় আজকে আপনাদের সম্মুখে আল্লাহ পাকের ভয়, আল্লাহকে ভয় করলে কি ফায়দা এ ব্যাপারে কোরআন ও হাদিস থেকে সরাসরি অল্প সময় আলোচনার চেষ্টা করব বিইনায়াতিল্লাহ। যদি আল্লাহ পাকের সাহায্য হয় আমরা সকলেই আমলের নিয়তে শোনার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জীবন তোমাকে আমি ছেড়ে দিয়েছি। পৃথিবীতে মানুষকে যখন আল্লাহ পাক ছেড়ে দেন, আল্লাহর সাথে শয়তান অনেক রকমের চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ পাক সকল চ্যালেঞ্জকে উপেক্ষা করে আল্লাহ মানুষকে এতটা ভালোবাসে, শয়তানের সকল চ্যালেঞ্জকে উপেক্ষা করে রব্বুল আলামিন পৃথিবীর জায়গায় জায়গায় মানব মণ্ডলীকে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জীবনে তোমরা যখন জীবন পরিচালনা করবে,
দুনিয়ার জীবনে তোমরা যখন জীবন পরিচালনা করবে, আমি রব্বুল আলামিন তোমাকে কত আদর করে মায়া করে পৃথিবীতে সৃষ্টি করেছি, সব কিছু তুমি ভুলে যাবে। পৃথিবীর মায়া মমতায় শয়তানের ওয়াসওয়াসায় সব কিছু ভুলে যাবে। আমি রব্বুল আলামিনকেও তুমি ভুলে যাবে। সব কিছু ভুলে যাওয়ার পরে যদি তোমার জীবনে কখনো কোনো সময় এসে যায়, যদি তোমার জীবনের কোনো পরতে কোনো সময় আমি রব্বুল আলামিনের কথা তোমার মনে পড়ে, আমি রব্বুল আলামিনের স্মরণ তোমার হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোরে এত আদর করে আমি বানিয়েছি, ওই সময়টাই যদি তুই আমি রব্বুল আলামিনকে ডাক দেস, আমি আল্লাহ পাক তোর জিন্দেগির সকল গুনাহ ক্ষমা করে দিব। সূরাতুজ জুমার খুলে দেখেন 53 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ, ভালো করে জেনে নাও, তাম পৃথিবীতে তোমরা নিজেদের উপর জুলুম করতে করতে যখন তোমরা পরিপূর্ণ আমায় ভুলে গেলে, আমি যেটা তোমাকে নিষেধ করলাম সেটা তুমি বারবার করলে, আমি যেটার আদেশ তোমাকে করলাম তার কাছে তুমি গেলে না, তোমার মনের বাসনা অনুযায়ী শয়তানের পিছনে পড়ে তোমার যা মনে চায় তা করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত জুলুম তুমি তোমার জীবনে করেছো, আমি রব্বুল আলামিনকে যদি তোমার জীবন পরিচালনায় কোনো এক সময় মনে পড়ে যায়, যদি কোনো সময় তুমি বুঝতে পারো যে আমার ভুল হচ্ছে, আমি আল্লাহ পাককে ভুলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়টাতে ওই ক্ষণে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, ওই সময়ে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমার মায়ের কতটুকু ভালোবাসা তুমি দেখেছো, তোমার বাবার কতটুকু ভালোবাসা তুমি দেখেছো, তোমার নেতার কতটুকু ভালোবাসা তুমি দেখেছো, তুমি তোমার রবের ভালোবাসা দেখো নাই। তোমার রবের ভালোবাসাটা কেমন ও পৃথিবীর মানুষ জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জিন্দেগির সকল প্রকারের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন, সুদ খাইলে গুনাহ করলে, ঘুষ খেলে গুনাহ করলে, নেশা করলে গুনাহ করলে, নামাজ ছেড়ে দিলে গুনাহ করলে, আমি রব্বুল আলামিনকে যখন তুমি স্মরণ করবে, আমি রব, তোমার এমন একজন রব, তোমার সুদের গুনাহ আমি ভুলে যাব, তোমার ঘুষ খাওয়ার কথা আমি মাফ করে দিব, তুমি নামাজ ছেড়ে দিয়েছো সেটাও আমি ক্ষমা করে দিব। এমনকি রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমার জিন্দেগির সকল প্রকারের গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, বুখারী শরীফের মধ্যে বর্ণনাটা এসেছে, আল্লাহ পাককে ভয় করলে কেমন ফায়দা পৃথিবীর মানুষ একটু জানার চেষ্টা করো। রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর জবানে বুখারী শরীফের 637 নং হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, আসো আসো হাদিস রেকর্ড করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূল, কি হাদিস রেকর্ড করতে হবে? রব্বুল আলামিনের নবী বলেন, আবু হুরায়রা, তোমাদের যুগে এমন একজন ব্যক্তি ছিল, তোমাদের যুগের পূর্বে এমন একজন ব্যক্তি পৃথিবীতে ছিল, এমন একজন মানুষ পৃথিবীর জমিনে বসবাস করেছে, সে কোনো গুনাহ ছাড়ে নাই, এমন কোনো গুনাহ নাই যে সে ছেড়ে দিয়েছে, সব প্রকারের গুনাহ সে জীবনে করেছে। ও আবু হুরায়রা, মৃত্যুর পূর্বে যখন মৃত্যু তার কাছে এসে যাবে, এমন সময় পরিবারের সকল সন্তানদেরকে একত্রিত করে
সন্তানদেরকে ডাক দিয়া বলল, গো সন্তান, পৃথিবীতে আমাকে তোমরা কেমন বাবা হিসাবে পেলে? সকল সন্তানগুলি একযোগে বললে, আপনি তো আমাদের ভালো বাবা ছিলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওগো আমার স্ত্রী, পৃথিবীতে কেমন স্বামী হিসাবে আমাকে তুমি পেলে? সে বলে, তুমি তো আমার উত্তম স্বামী ছিলে। সকল আত্মীয় স্বজনকে এভাবে বলার পরে ওই ব্যক্তিটা এখন বলে, পৃথিবীর জীবনটা তোমাদের জন্য দিয়ে দিলাম, পৃথিবীতে যা কিছু আমার করেছি সব তোমার জন্য করলাম, সব সন্তানদের জন্য করলাম, কিন্তু আমি আমার মালিক একজন আছে, মালিক একজন মালিক আমার আছে, যিনি আমার সব দেখেন, সব শোনেন। ওই মালিকের জন্য আমি কিছু করতে পারি? ওই মালিকের জন্য আমি কিছু করতে পারি নাই। সুতরাং আমার এখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি একটু করে মারা যেতে পারি, হয়তো কিছু সময় পরে আমার মৃত্যু হয়ে যাবে। ও আমার পরিবারের সদস্যবৃন্দ, আমার খুব ভয় হয়, আমি রব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবো? ওই ব্যক্তি বললেন পরিবারের সকলকে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রেকর্ড করেছেন, হাদিসটি বুখারীতে এসেছে। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি পরিবারের সকলকে বলে দিল, আমার যখন মৃত্যু হয়ে যাবে তোমরা আমাকে কবরে দিবে না, কারণ আমার খুব ভয় হয় আমি আমার এই গুনাহে জর্জরিত শরীর নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াই, কি করবে তোমাকে? উনি বলেন, ও আমার পরিবারের সদস্যবৃন্দ, আমি যখন মৃত্যুবরণ করব লাকড়ি জুগিয়ে আমাকে তোমরা জ্বালিয়ে দিবে। জ্বালানোর পরে আমার লাশটা যখন কয়লায় পরিণত হয়ে যাবে, ওই কয়লাগুলোকে তোমরা একটা পাত্রের মধ্যে রেখে দিবে। একটা পাত্রের মধ্যে রেখে দেওয়ার পরে যখন দেখবে তোমরা আসমানের মধ্যে হাওয়া ঝড়ো হাওয়া বেগবান হচ্ছে, তোমরা ওই হাওয়ার মধ্যে আমার ছাইগুলা উড়াইয়া দিবে। অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহ নবী বলেন, অথবা আমার এই ছাইগুলো তোমরা সমুদ্রের পানির মধ্যে ছিটায় দিবে। কেন ছিটাবে? ও পৃথিবীর মানুষ, এই ব্যক্তিটা মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে এলো, এখন তার রবের ভয় তার দিলে লেগেছে। তার একটা কথা, আমি আমার গুনাহযুক্ত জীবন নিয়ে কিভাবে রবের সামনে দাঁড়াই, রব তো আমার সব শুনেছে, সব দেখেছে, তার সামনে জবাব দেওয়ার কোনো ভাষা আমার নাই। যেমন কথা তেমন কাজ। পরিবারের সন্তানেরা, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে তার ছাইগুলোকে বাতাসে অথবা সমুদ্রের পানিতে বিলীন করে দিয়েছে। ঝড় ভাটায় পানির এদিকে সেদিকে ছাইগুলো ভেসে গিয়েছে, এক জায়গায় কিন্তু নাই। বাতাসে উড়িয়ে দিলে এদিকে সেদিকে উড়িয়ে গিয়েছে। তবে তোমার মালিক এমন এক মালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মালিক এমন মালিক, উনি যখন পৃথিবীর কোনো কিছু তৈরির জন্য ইচ্ছা করেন, কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করেন, পৃথিবীর কোনো মানুষের কাছে ওনার অনুমতি নিতে হয়, কারো কাছে কিছু জিজ্ঞাসারও প্রয়োজন হয় না। উনি শুধু বলেন কুন ফায়াকুন, হয়ে যায়। এই ব্যক্তির ছাইগুলোকে যখন বাতাসে উড়িয়ে দেওয়া হলো, অন্য বর্ণনা মতে সমুদ্রের পানিতে যখন ভাসিয়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে অর্ডার করলেন, ও পানি, অথবা বাতাসকে অর্ডার করলেন, ও বাতাস, কে তোমায় সৃষ্টি করলো? পানি। কে তোমায় সৃষ্টি করলো? পানি বলে, বাতাস বলে, মালিক তুমি সৃষ্টি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমার বুকে যেই ব্যক্তির ছাইকে ছড়িয়ে দেওয়া হয়েছে, ওই ব্যক্তির সকল ছাইগুলোকে তুমি এক জায়গায় করে দাও। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক যখন অর্ডার করলেন, আল্লাহর অর্ডারে ওই ব্যক্তির
জ্বলন্ত ছাই পৃথিবীর যেই যেই জায়গায় উড়ে গিয়েছে, বাতাস রব্বুল আলামিনের অর্ডার নিয়ে ছাইগুলোকে এক জায়গায় জমা করে দিয়েছে। আল্লাহু আকবার। এক জায়গায় জমা করে দেওয়ার পরে রব্বুল আলামিন ওই ব্যক্তির ছাইগুলোকে ইশারা করে বললেন, কুন ফায়াকুন, ও মানুষ তুমি দাঁড়িয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন অর্ডার করতে দেরি আছে, ওই ছাইগুলো মানুষে পরিণত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। রব্বুল আলামিন ডাক দিলেন, ও বান্দা তোমাকে বানিয়েছে কে? বান্দা বলেন, আমাকে বানিয়েছে তুমি। তাহলে তুমি তোমার শরীরকে মৃত্যুর পরে জ্বালানোর জন্য অর্ডার কেন করলে? বান্দা বলে, রব্বুল আলামিন পৃথিবীর বুকে যতদিন আমি ছিলাম তোমার নাফরমানি করেছি, তোমার কোনো হুকুম মানিনি, পৃথিবীর মানুষের জন্য সব কিছু করলাম। মরার সময়, মৃত্যুর সময় তোমার ভয় আমার দিলে লেগে গেল। ও মালিক, তোমার থেকে বাঁচার জন্য, তোমার ভয়ে, তোমার ডরে আমার সন্তানদেরকে বলেছি যে আমি মৃত্যুর পরে ও আমার সন্তানেরা আমাকে তোমরা জ্বালিয়ে ছাই করে হয়তো সাগরে অথবা তোমরা বাতাসে ছড়িয়ে দিবে, যাতে রব্বুল আলামিন আমাকে না পায়। কিন্তু আল্লাহ তো এমন একজন মালিক যে ওনার চোখের আড়াল হওয়া পৃথিবীর কারো কোনো শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তাহলে কি শুধু তুমি আমার ভয়ের জন্য এই কাজ করেছো? হ্যাঁ রাব্বুল আলামিন, শুধু তোমাকেই ভয় করে আমি এই কাজ করলাম। তোমাকেই ভয়ের কারণে, তোমার ভয়ের কারণে কি জবাব দিব তোমার সামনে? কোনো ভাষা আমার নাই। আমার সন্তানকে বললাম জ্বালিয়ে আমায় ভাসিয়ে দিও, তাই আমি এভাবে এই কাজ করতে আদেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা যখন তুমি আমায় ভয় করলে, শুধু এই ভয়ের কারণে আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির সকল গুনাহগুলি মাফ করে দিলাম, সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আমি তোমার মালিক, আমি ছাড়া তোমায় কেউ রিজিক দেয় না। তোমার হায়াতের মালিক ও কে? চিৎকার করে বলেন। রিজিকের মালিক কে? মউতের মালিক। সব যখন তুমি দিলে, বিশ্বাস করলে, সব যখন তুমি মেনে নিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আমি শুধু চাই আমার তাকওয়াটা, আমার ভয়টা তোমার দিলে ধারণ করো। আমার ভয়, আমার তাকওয়া তোমার দিলে যদি তুমি ধারণ করতে পারো, রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমার মৃত্যুর পরে আমি তোমায় জান্নাত দিয়ে দিব। আল্লাহ নবীর হাদিসের বর্ণনা, চমৎকার চমৎকার হাদিস রাসূল পৃথিবীর মানুষের জন্য বর্ণনা করেছেন। বুখারী শরীফের ৬৯৪১ নং হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাথীরা শোনো শোনো, আল্লাহ নবী একটি হাদিস বলেছে। কি হাদিস বললেন? আল্লাহ নবী বললেন, ইখতাসামাতিন নার ওয়াল জান্নাহ ইলা রাব্বিহিমা। কিয়ামতের ময়দানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা রবের সামনে আল্লাহর কাছে মোকদ্দমা দায়ের করবে, অভিযোগ করবে। জান্নাত একটি অভিযোগ করবে, জাহান্নাম একটি অভিযোগ করবে। জান্নাতের অভিযোগ কি? আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা রেকর্ড করো, জান্নাত আল্লাহর কাছে অভিযোগ করবে, মালাহা ক্বালাতিল জান্নাহ মালাহা। জান্নাত বলবে, আল্লাহ রে কি হলো, কি হলো? লা ইয়াদখুলুহা ইল্লা যুআফাউন নাস। মালিক আমি জান্নাত, চির সুখের জায়গা, মনোরম পরিবেশ আমার মধ্যে, জান্নাতুল ফেরদাউস আমি, দারুল করার আমি, দারুস সালাম আমি। এত সুন্দর করে তুমি আমায় তৈরি করেছো, বানিয়েছো, কিন্তু এখন তো দেখি ও রব্বুল আলামিন ব্যাপারটা কি? তুমি তো আমার মধ্যে তোমার পৃথিবীর মানুষের সমাজের শুধুমাত্র
নিম্ন শ্রেণীর মানুষগুলোকে তুমি আমার মধ্যে প্রবেশ করাইতেছো। জান্নাত ডাক দিয়ে বলেন, মালিক, সমাজের ওই ইমানদার রিকশাওয়ালা কেন আমার মধ্যে আসে? সমাজের ওই চিপায় গরিব হিত দরিদ্র ব্যক্তিটা কেন আমার মধ্যে প্রবেশ করে? সমাজের কোনো বিত্তশালী মানুষ তো আমার মধ্যে আসে না। ওই ইমানদার অটোওয়ালা কেন আমার মধ্যে আসে? ওই মানুষের দ্বারে দ্বারে হাত পেতে যারা জীবন পরিচালনা করে ইমানদার, তারা কেন আমার মধ্যে আসে? সকালে খাইনি, দুপুরে খাইনি, রাতে কিছু খেয়ে সারা রাত তোমার ইবাদত করেছে এমন দরিদ্র মানুষ কেন আমার মধ্যে আসে? সমাজের কোন বিত্তশালী মানুষ তো রব্বুল আলামিন আমার মধ্যে প্রবেশ করতে দেখি না। এটা ছিল জান্নাতের অভিযোগ রবের কাছে। এদিকে জাহান্নাম ডাক দিয়ে বলেন, মালিক, ব্যাপারটা কি? সব ইমানদার মানুষগুলোকে তুমি জান্নাতে ঢুকাও, যত অহংকারী, যত ঘুষখোর, যত বেনামাজি, যত মদখোর, যত নিশাখোর, সবগুলাকে তুমি আমার মধ্যে ঢুকাও, আমার মধ্যে প্রবেশ করো। ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জান্নাতকে সান্ত্বনা দিয়ে বলেন, জান্নাতকে সান্ত্বনা দিয়ে বলেন, তোমার নাম আমি দিয়েছি দারুস সালাম, দারুল কারার, ফেরদাউস। ও জান্নাত, তোমাকে আমি এই জন্য বানালাম, কারণ হলো আনতি রাহমাতি। সুবহানাল্লাহ পড়েন। কারণ হচ্ছে জান্নাত, তুমি শুধু জান্নাত নাও, তুমি হলে আমার পক্ষ থেকে রাহমাত। অর্থাৎ তোমাকে আমি বানিয়েছি পৃথিবীর মানুষের রাহমাতের জন্য। আল্লাহ পাক দোজখকে বললেন, ওয়াকালা লিন-নার, দোজখ, জাহান্নাম, তুমি যে অভিযোগ করেছো, আমি তোমাকে বানিয়েছি কারণ আনতি গাযাবি, তুমি হচ্ছ আমার গুসা, তুমি হচ্ছ আমার পক্ষ থেকে গজব। উসিবু বিকা মা শাউ, অর্থাৎ তোমার মাধ্যমে আমি যাকে চাই তাকে শাস্তি দিব, তোমার মাধ্যমে আমি যাকে চাই তাকে আগুনে পোড়াবো, তোমার মাধ্যমে আমি যাকে চাই তাকে আজীবন আগুনের মধ্যে রাখবো। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেককে মিলউহুমা, অর্থাৎ তোমাদের প্রত্যেককে ভর্তি করে দেওয়া হবে, পূর্ণ করে দেওয়া হবে। জান্নাতকেও বললেন, জান্নাত, তোমাকেও পূর্ণ করে দেওয়া হবে। জাহান্নামকেও, জাহান্নাম, তোমাকেও পূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, ফাকালা ফাইনাল জান্নাহ, জান্নাত অভিযোগ করেছিল শুধুমাত্র সমাজের দরিদ্র মানুষগুলো ঈমান নিয়ে কেন আমার মধ্যে আসে? বিত্তশালী ধনাঢ্য ব্যক্তিগুলো আমার মধ্যে তো আসে না। রব্বুল আলামিনের নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিন খালকিহি আহাদান। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, সাহাবীরাও বলে, রাসূল, আসলে এই তো কথা সত্য, শুধু দরিদ্র মানুষগুলো কেন জান্নাতে যায়? অথচ আমরা দেখতে পাই সমাজের যারা বিত্তশালী আছে তারা কত ভালো কাজ করে, তারা দান সৎকা করে, তারা রাস্তা নির্মাণ করে, তারা পাবলিক টয়লেট করে, তারা যাত্রী সাওয়ারি করে, তারা দরিদ্র মানুষের জন্য ঘর বানিয়ে দেয়, কিন্তু তারা কেন জান্নাতে যায় না? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, তোমার মালিক এমন একজন মালিক, তিনি তার সৃষ্টির কোনো কিছুর উপর কোনোদিন জুলুম করে না। কারণ হলো পৃথিবীর মানুষ যারা ধনাঢ্য ব্যক্তি আছে, তাদের অধিকাংশ মানুষগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করে, ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যা কিছু মানুষকে দেখানোর জন্য করবে, এটার কোনো ফায়দা তুমি কাল কিয়ামতে আমাকে পাবে না, আমার কাছে পাবে না। সুতরাং তুমি জান্নাতে যেতেও পারবে না। ও জান্নাত, তোমার কাছে কেন দরিদ্র মানুষগুলো যায়? ওরা যদিও মানুষের কাছে দান করতে পারে না, মানুষকে সৎকা করতে পারে না, জনকল্যাণমূলক ভালো কাজগুলো করতে পারে না, কিন্তু ওরা পান্তা খায়, আলু খায়, ডাউল খায়, কিন্তু যখন আহ্বান চলে আসে তাওহীদের নামাজে সিজদায় পড়ে যায়, যখন জিহাদের ডাক চলে আসে জিহাদের ময়দানে চলে যায়, যখন দিনের কোনো ডাক চলে আসে সেখানে চলে যায়, কোনো হেলা করে না, বাহানা করে না। জান্নাত
এই জন্য তাদের দুনিয়ার চলনে যেহেতু কোনো হিলা বাহানা নাই, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য কোনো হিলা করলাম না। সরাসরি কোথায়? জান্নাতে। জাহান্নামকে বললেন, জাহান্নাম জাহান্নাম অভিযোগ করেছে, রব্বুল আলামিন আমার মধ্যে কেন শুধু অহংকারীরা? কি অপরাধ আমার? ব্যাপার কি? দুনিয়ার জমিনে অহংকারী মানুষগুলো কেন আমার মধ্যে ঢুকাও? বেনামাজিরা কেন আমার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, শুধু এতটুকুনি নয়, তোমার পেট ভরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু ইউনশিউ মাইয়াশা, পৃথিবীর যত গুনাহগার আছে, যত কাফের আছে, যত মুশরিক আছে, যত ইহুদি আছে, সবগুলোকে রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। সবগুলোকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না, জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে জাহান্নামের পেট ভরার জন্য নতুন আরো এক জাতিকে সৃষ্টি করবেন। নতুন এক জাতিকে সৃষ্টি করার পরে এগুলাকেও জাহান্নামের মধ্যে দিবেন। ফায়ুলকাউনা ফিহা, জাহান্নামের মধ্যে ঢোকানোর পরে জাহান্নাম আবার চিৎকার করে বলবেন, তাকুলু হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। রব্বুল আলামিনকে বলবেন, ও মালিক, আমার তো পেট ভরে নাই, আরো চাই, আরো চাই, আরো চাই। অর্থাৎ যে সকল মানুষগুলোকে আমার মধ্যে ঢুকাইছো, এর দ্বারা তো আমার পেট ভরে না। জাহান্নাম বলবে, আরো মানুষ দাও আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? হাত্তা ইয়াজা কাদামা, আল্লাহ রাব্বুল আলামিন তার একটি কুদরতি পাও জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবেন। জাহান্নামের মধ্যে ঢুকায়া দেওয়ার পরে ইরদ্দুল বাযু ইলাল বায, তখন জান্নাতের এক পাশ আরেক পাশকে, এক ওয়াল আরেক ওয়ালকে ডেকে ডেকে বলবে, তাকুলু কাত্তি কাত্তি কাত্তি। অর্থাৎ আল্লাহ, তুমি তোমার কুদরতি পাও যখন আমার মধ্যে ঢুকায় দিলা, তখন আমার মধ্যে আর কোনো খালি জায়গা নাই, পূর্ণ হয়ে গেল। এই হাদিসের মিনিং, অর্থাৎ সমাজের যারা দরিদ্র ঈমানদার, এরাই কিয়ামত থেকে আল্লাহ পাক এদেরকে কোনো হিলা ছাড়া, বাহানা ছাড়া সরাসরি জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আর যারা বিত্তশালী আছে, এরাও এক সময় মুসলমান হলে জান্নাতে যাবে, তবে অনেক হিসাবের ব্যাপার আছে। কিসের ব্যাপার আছে? হিসাবের ব্যাপার আছে। হিসাবটা কেমন হবে দেখেন। আল্লাহর নবীর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, 6096 নং হাদিসের মধ্যে এটা এসেছে, বুখারীর বর্ণনা। আর আদি ইবনে হাতেম বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, ও সাহাবীরা শোনো শোনো, আমার সাথীরা শোনো, আল্লাহর নবী চমৎকার হাদিস একটি বলেছেন। কি হাদিস? শোনাও। আল্লাহ নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন, পৃথিবীর কোন মানুষ এমন নাই, এমন কোন মানুষ পৃথিবীতে নাই, ইল্লা সাইকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে নিজের জবানে কথা বলবেন। প্রত্যেকটা মানুষের সাথে নিজের জবানে কথা বলবেন। ইমাম রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে কাঠগড়ায়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব কিন্তু মিথ্যা বলিব, তারপরেও কিন্তু আপনি মিথ্যা বলেন। কাঠগড়ায় দাঁড়ান, একটা কাগজ আপনাকে দেয়, বলো যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব কিন্তু মিথ্যা। এইটা পড়ানোর পরেও আপনি কি করেন? না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়াটা এমন জায়গা, পৃথিবীর মানুষ, আল্লাহ পাক বলেন ওখানে মিথ্যা বলার কোন সুযোগ নাই, আমি রাখি নাই। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটি নিজে পড়ো, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, মিথ্যা বলার কোনো সুযোগ আমি ওখানে রাখি। এভাবে করে প্রত্যেকটা মানুষ সাইকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবেন। ইমাম সাহেবের সাথেও কথা বলবেন, মুয়াজ্জিন সাহেবের সাথেও কথা বলবেন, সভাপতি সাহেবের সাথেও কথা বলবেন,
ক্যাশিয়ার সাহেবের সাথে মনে হয় বলবে না, সবার সাথে বলবে। আল্লাহ নবী বলেন লাইসা বাইনা ওয়া বাইনাহু তুরজুমান। একজন মানুষ যখন বিদেশে ঘোরার জন্য যায়, যখন ভাষা জানে না, মনে করেন কেউ আরব কান্ট্রিতে গেল, কেউ ইরানে গেল, কিন্তু পারস্য ভাষা তো জানে না, তখন সেখানে গিয়ে তার দোভাষী খুঁজতে হবে। কি খুঁজতে হবে? কথা বলার জন্য। কিন্তু তোমার মালিক কেমন মালিক? আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি তার সামনে দাঁড়াবে, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলেন লাইসা বাইনা ওয়া বাইনাহু তুরজুমান। তোমার সাথে তোমার রব কথা বলবে, তোমার এবং তোমার রবের মাঝে কোনো দোভাষী থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। কারণ হলো তোমার মালিক বাংলা ভাষাও বুঝে, আরবি ভাষাও বুঝে, ইংরেজি ভাষাও বুঝে, পারস্যের ভাষাও বুঝে, ফ্রান্সীয় বুঝে, সব তোমার মালিক বুঝে। এই জন্য আল্লাহ বললেন তোমার রব তোমার সাথে কথা বলবে। তখন কিয়ামতের ময়দানে যেই লোকগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে, এখন ডাইনে তাকাবে, কোনো উকিল লওয়া যায় কিনা? হ্যাঁ, কি লওয়া যায় কিনা? কোনো উকিল লওয়া যায় কিনা আমার পক্ষ থেকে? কোনো সুপারিশকারী পাওয়া যায় কিনা? সুম্মা ইয়ানজুরু, তাকাবে এদিকে সেদিকে, একজন সুপারিশকারী পাই কিনা, আমি তো রবের সাথে পারছি না, আমার পক্ষ থেকে কথা বলবে এমন কাউকে পাই কিনা। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা, ডানে বামে সব জায়গায় তাকাবে, তাকানোর পরে লা ইয়ারা শাইয়ান, কিছুই দেখতে পাবে না কুদ্দামা, তার সামনে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার 33 নং আয়াত থেকে এই কথাগুলো বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সুবহানাল্লাহ পড়ে। যখন দেখবে তোমার মা, যখন দেখবে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো হিসাবের জন্য, তোমার মা তোমাকে এভাবে দেখে দৌড়ে পালাবে, হয়তো সন্তান আমাকে ডাক দিতে পারে। বাবা যখন তোমাকে দেখবে আল্লাহর সামনে তুমি হিসাব দিচ্ছ, তোমার বাবাও দৌড়াবে। ছেলে যখন দেখবে বাবা আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়িয়েছে, ছেলেও দৌড়াবে। অর্থাৎ আল্লাহ নবী বললেন ফালা ইয়ারা শাইআন কুদ্দামা, তোমার চতুর্দিকে আর কাউকে তুমি পাবে, কোথাও কাউকে পাবে না। যদি তোমার জাহান্নামের ফয়সালা হয় জাহান্নাম, জান্নাতের ফয়সালা হলে জান্নাত। আল্লাহ নবী বলেন সুম্মা ইয়ানজুরু বাইনা ইয়াদাই, এরপর ওই ব্যক্তি যখন ডানে বামে সামনে কোনো সুপারিশকারী, কোনো উকিল কাউকেই পাবে না, তখন হঠাৎ করে সামনে দেখবে তাস্তাকবিলুহুন নার। নাউজুবিল্লাহ পড়েন। হঠাৎ জাহান্নাম তার সামনে উপস্থিত, জাহান্নাম তার সামনে উপস্থিত। সাহাবীরা ঘাবড়ে গেল, ইয়া রাসূল, তাহলে এই ব্যক্তি জাহান্নামী? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, এই জন্যই তো আল্লাহর ভয় তোমার দিলে রাখতে হবে। অর্থাৎ তুমি মৃত্যুর পূর্বে 1 মিনিট আগেও যদি রব্বুল আলামিনকে ভয় করো সুস্থ অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার 80 বছরের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য রব্বুল আলামিন নবী বললেন তাহলে তুমি কিভাবে বাঁচবে? মান ইসতাতা মিনকুম আইয়াত্তাকিয়ান নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। আল্লাহ নবী এই কথা বলেনি যে তুমি বড় বড় অট্টালিকা করে দাও গরিবদের জন্য, কল্যাণমূলক অনেক কাজ করে দাও মানুষের জন্য, বারবার মসজিদ নির্মাণ করো, বারবার মাদ্রাসা নির্মাণ করো, বড় বড় দান সদকা করো, কিছুই বলে নাই। কারণ এই কথার দ্বারা উদ্দেশ্য হলো যা কিছু তুমি দান করবে যদি নিয়ত খালেস না থাকে, তাহলে তোমার দানের মধ্যে কোনো ফায়দা হবে না, ঠিক কি না? তবে আল্লাহ নবী বললেন যদি তুমি ঈমানের সাথে ইখলাসের সাথে জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে যদি হয় একটা খেজুরের টুকরাও যদি তুমি মানুষকে দান করতে চাও, একটা খেজুরের টুকরা পরিমাণ জিনিসটা যদি মানুষকে দান করতে চাও, ঈমান নিয়ে এটাই দান করো, তাহলে রব্বুল আলামিন হতে পারে এটার কারণে তোমায় জান্নাত দিয়ে দিবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। এই জন্য যা কিছু আপনি করবেন প্রত্যেকটা সময় হৃদয়ে ভয় থাকবে কার? চিৎকার করে বলেন, কার ভয় থাকবে? এই জন্য রব্বুল আলামিন সূরাতুন নিসার 64 নং আয়াতটা খুলে দেখবেন, মিলাবেন। এই আয়াতের তাফসীর মারিফুল কোরআনে আল্লামা মরহুম শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তান উনি বর্ণনা করেছেন। উনি লেখেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এই আয়াতটা মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা করেছেন, কিন্তু তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তান উনি বর্ণনা করেন, উনি বলেন, রাসূল তো এখন পৃথিবীতে নাই, উনি তো এখন মৃত্যুবরণ করেছেন। তবে মানুষ চিৎকার করে বলো, রাসূল কবরে জীবিত না মৃত? চিৎকার করে বলো। জানো না রাসূল কবরে কোনোদিন মরতে পারে না। রব্বুল আলামিন তাকে কবরস্থ করেছে, কিন্তু কবরের মধ্যে রাসূলকে হায়াতুন নবী রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, ও পৃথিবীর মানুষ, জীবন পরিচালনা করতে করতে যখন তুমি আমার ইমানের একেবারে দূর থেকে চলে যাবে, ইমান থেকে একেবারে দূরে চলে যাবে, যদি কখনো তোমার স্মরণ হয় আমি রবের কথা, তখন তুমি চলে যাবে ইজ্জালামু আনফুসাহুম জাউকা, তখন তুমি নবীর দরবারে চলে যাবে। নবীর দরবারে যাওয়ার পরে নবীর দরবারে গিয়ে নবীকে বলবে না, বলবে কাকে? চিৎকার করে বলো, কাকে বলবে? ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে গিয়ে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন যত গুনাহ করেছি মাফ করে দাও। বলেন, আল্লাহ পাক যত গুনাহ করেছি, পড়েন, সব গুনাহ মাফ করে দাও, সব গুনাহ মাফ করে দাও। এভাবে যখন তুমি নবীর কাছে গিয়ে বলবে, আল্লাহকে বলবে, কারণ নবীকে কিন্তু বলা যাবে না মাফ করার মালিক কে? কে মালিক? নবীর কাছে মাফ চাইলে শিরিক। নবীকে বলা যাবে না, নবীর কাছে গিয়ে বলতে হবে কাকে? কথা বুঝেন কিন্তু, ঠিক না করেন না। নবীকে বলা যাবে না, কারণ মাফ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতের মধ্যে, যখন নিজের উপর এতটা জুলুম করেছো মানুষ, তখন তুমি চলে যাও আমার রাসূলের দরবারে, রাসূলের দরবারে গিয়ে আমার কাছে ক্ষমা চাও। আমার কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবীর সাথে আমার সব সময় কন্টাক্ট হয়। আল্লাহ পাক বলেন, নবী যদি তোমার জন্য আমার কাছে সুপারিশ করে দেয়, আমি রব্বুল আলামিন তোমাকেও মাফ করে দিব। এই আয়াতের তাফসীর আল্লামা কুরতুবী, তাফসীরে কুরতুবীর মধ্যে একটা ঘটনা এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে 3 দিন হয়ে গেছে। কয়দিন? আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, 3 দিন হয়ে গেল। তাফসীরে কুরতুবীতে এসেছে, আয়াতের মাথাতে তাফসীর বর্ণনা করেছেন ইমাম কুরতুবী। 3 দিন আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী বলেন, একজন বেদুইন এসেছে মদিনায়। বেদুইন এসে জিজ্ঞাসা করেন, নবী কোথায়? কয়, নবী তো 3 দিন আগেই চলে গেছে। কবরটা কোথায়? কয়, ওইখানে। কারণ ওই বেদুইন 3টে আয়াতটা পড়ছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। সুবহানাল্লাহ পড়ে। এই আয়াতটা কিন্তু বেদুইন জানে, গ্রাম্য ব্যক্তি আয়াতটা পড়েছে, কবরের কাছে গিয়ে কাঁদে আর বলে, ও নবী, আপনি তো আল্লাহর কালাম আমাদেরকে পড়ে পড়ে শোনাইছেন, এই আয়াতটা
যে যদি আমরা কোনো গুনাহ করে ফেলি, নিজেদের উপরে জুলুম করে ফেলি, আপনার কাছে আসি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আপনি যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিবেন। নবী আপনি বলেছেন, কিন্তু আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনি এটাও বলেছেন কবরে আপনি জীবিত। সুতরাং নবী আমার দাবি, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আপনার কাছে এসেছি, আমি রবের কাছে ক্ষমা চাই, আমার জন্য একটু আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। হযরত আলী বলেন, এ কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলের কবর থেকে জবাব এসেছে, ও আমার উম্মত, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই জন্য পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীতে যে কয়দিন থাকবে, যে কয়দিন তোমার জীবনটা হায়াতে বেঁচে থাকে, সব সময় ভয় রাখতে হবে কার? চিৎকার করে বলো, নেতাকে ভয় পাই না, ভয় পাই কাকে? জেলের কোনো ভয় নাই, ভয় পাই কাকে? কারাঘরের কোনো ভয় নাই, ভয় পাই কাকে? চাকরির কোনো পরোয়া নাই, পরোয়া করি কাকে? রিজিকের ব্যবস্থা করবে কে? এই জন্য ভয় করব যাকে, তার নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাকে ভয় করি তার প্রশংসা করি, মরণেও তুমি, হায়াতেও তুমি, জীবনের সব ক্ষেত্রে তুমি। এমন যদি হয়ে যায় আমার জীবন, আমি যখন মৃত্যুবরণ করব, ওই মৃত্যুর সময় যদি আল্লাহ পাক মালাকুল মাউতকে একবার বলে দেয়, ও মালাকুল মাউত, আমার এই বান্দার জীবনটা তুমি জান্নাতি ওই মেশকো আম্বার লাগাওয়া, মেশকো আম্বার মিশ্রিত রুমাল দিয়ে তুমি নরম হাতে তার জানটা কবাজ করে নাও। এ কথা যদি রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলে দেয়, আর আপনার জানটা যদি জান্নাতি রুমালের মধ্যে কবাজ হয়ে যায়, আল্লাহর নবী বলেন, জান্নাতি রুমালে যখন আপনার রূহটাকে নেওয়া হবে আল্লাহর কাছে, আল্লাহ পাক ওই রুমালটা ধরে রূহটাকে জান্নাতে ঢুকায়া দিবেন। এই জন্য সবসময় হৃদয়ে আল্লাহর ভয় রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? যে সুদ খান সেও আল্লাহর ভয় রাখবে, যে ঘুষ খান সেও এটা চিন্তা করবেন, আমাকে কে দেখে? চিপায় চিপায় মদ খাইতেছেন না, নেশা করতেছেন, এটাও চিন্তা করো, আমাকে কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। সারা রাত সারা দিন সব কিছু করেন, নামাজের সময় আজান কান দিয়ে ঢোকে না, এটাও চিন্তা করবেন, নামাজগুলো ছেড়ে দিচ্ছি, আহারে আমাকে কে দেখে? এরকম ভয় যখন আপনার দিলে আসবে, আল্লাহ বলছেন, আর যদি তোমার জীবনের কোনো এক সময় আমি রবের কথা তোমার মনে পড়ে যায়, আর আমার কাছে ক্ষমা চাও মৃত্যুর কোনো এক আগে, কোনো এক মুহূর্তে, আমি সব গুনাহ ক্ষমা করে দিব। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাককে দেখান কে কে ভয় রাখতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দাও, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।